যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম শহর নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচন এখন আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দৃষ্টিতে পড়েছে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এরই মধ্যে জরিপে এগিয়ে আছে তরুণ নেতৃত্ব দেয়া মুসলিম আমেরিকান জোহরান মামদানি। যদি তিনি জেতেন তবে তিনি হবেন ১০০ বছরের মধ্যে শহরের সর্বকনিষ্ঠ প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হয়ে উঠতে পারেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীও। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। রাত পোহালেই নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন। বর্তমান মেয়র এরিক অ্যাডামসের উত্তরসূরি কে হবেন, এবার তারই অপেক্ষা। সবশেষ পাওয়া জরিপে দেখা গেছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। ডেমোক্রেটিক পার্টির নতুন প্রার্থী জোহরান মামদানি একজন মুসলিম আমেরিকান, যিনি রাজ্য আইনসভায় কুইন্সের প্রতিনিধিত্ব করেন। মামদানি প্রাক্তন গভর্নর এবং যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। গত ২৩ থেকে ২৭ অক্টোবর কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে মামদানি ৪৩% ভোট পেয়েছেন। পরবর্তী জায়গায় কুমো ৩৩% এবং স্লিওয়া 14% ভোট পেয়েছেন। এদিকে মামদানির জয়ের আভাসে ট্রাম্প শহর থেকে কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার হুমকি দিয়েছেন। জীবনযাত্রার ব্যয়, অপরাধ এবং প্রতিটি প্রার্থী কিভাবে ট্রাম্পকে মোকাবিলা করবেন তা নিয়ে প্রতিযোগিতা চলছে এখন। ট্রাম্প এগিয়ে থাকা জোহরান মামদানিকে কমিউনিস্ট বলে মন্তব্য করেছেন। মামদানির অপ্রত্যাশিত আবির্ভাবের কারণ হলো তরুণ নিউ ইয়র্কবাসী। তরুণরা তার পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় প্রায় ৯০,০০০ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে তার পক্ষে কাজ করছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।